এবার ফাইনালি অপু বিশ্বাস বুবলিকে ধোলাই করলেন। কিভাবে ধোলাই করেছে সেটাই তো ভাবছেন, তাহলে পুরো ভিডিওটা আমার সাথেই থাকেন। বুবলি শাকিব খানের সম্মান নিয়ে কথা বলে, এটাই প্রশ্ন অপু বিশ্বাসের। যখন সিনেমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশোর শাকিব খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, তখন বুবলির মুখে শোনা গেল তার প্রশংসা, মানে আফরান নিশোর প্রশংসা। সেই সময় কিভাবে শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করা একজনের সাফাই গাইলেন বুবলি। আবার শাপলা মিডিয়ার সেলিম খানের সাথে যখন শাকিব খানের দ্বন্দ্ব শুরু হলো, তারই সিনেমায় দেখা গেল বুবলিকে। আবার ইকবালের রিভেঞ্জ বিট্রে সিনেমা শুরু হওয়ার আগেই ইকবাল সাহেব শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তারপরও তার সিনেমায় কাজ করেছেন বুবলি। এইসব বক্তব্য বুবলির ব্যক্তিত্ব নষ্ট করে। দর্শক, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে, যার ব্যক্তিত্ব নেই তার আবার ব্যক্তিত্ব নষ্ট হবে কিভাবে? মানে বুবলির স্বাভাবিক একটু ব্যক্তিত্ব থাকলে সে কি কোনোদিনও অন্যের বয়ফ্রেন্ড বা অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করে? সেখানে কি শুধু শুধু একটা ছেলে জন্ম দেয়? মানে জন্ম হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে, কিন্তু তবুও যেটা ওনার উচিত ছিল, যে যখন দেখেছে জয় আর জয়ের মা আছে, তখন কিন্তু ওনার উচিত ছিল যে পিছিয়ে যাওয়া শাকিব খানের কাছ থেকে। হ্যাঁ, যদিও তাদের ঘনিষ্ঠতা বেড়েছিল বা একে অপরের কাছে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু সে শাকিব খানের কাছ থেকে পিছিয়ে যেতে পারতো। কিন্তু না, সে তারও 2 থেকে 3 বছর পরে এসে একটা ছেলে জন্ম দিয়ে বলতেছে আমি শাকিব খানের বাচ্চার মা। আর সে তো এটাই চেয়েছিল যে আমি শাকিব খানের বাচ্চার মা, এটা মানুষ আমাকে বলবে। তো সেটাই তাকে বলছে, শাকিব খানের বাচ্চার মাই সবাই বলছে। এতটুকুই মানে বুবলির সান্ত্বনা। আসলে বুবলির ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। বুবলি যতই বড় বড় কথা বলুক, আসলে বুবলিকে সবাই যে কতটা খারাপ জানে সেটা, বা কতটা খারাপ মানে চোখে দেখে, এটা কিন্তু এবারের সিনেমাতেই বোঝা গিয়েছে। এবার যে কোরবানির ঈদে সিনেমা রিলিজ হয়েছে, মানুষ বলেছে যে আপনার ছবিতে বুবলি আছে কেন, এই জন্য আপনার ছবি আমরা দেখব না। এটা কিন্তু ইকবাল সাহেব নিজে বলেছে। এই ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পেজটিকে ফলো দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।